ওয়েলকাম টু উই স্পটে। আছি অষ্টমীর মেকআপ রুমে, আর এখানে কি হচ্ছে সেটাই একটু খোঁজ নিতে এসেছি। সবাই কেমন আছে, কি চলছে একটু খোঁজ খবর নিই। বাড়ির বড় সদস্য থেকে শুরু করে কি অবস্থা দিদি একটু বলো। কেমন আছো গরমে, সবাই কেমন আছো? আমরা ভালোই আছি গরমে, যেরকম বাকিরা সবাই আছে। গরমটা আমাদের অভ্যেসের মধ্যে পড়ে গেছে, তবে আমরা টাচুড সবাই বলবো যে আমাদের মেকআপ রুম তো এসি থাকেই, ফ্লোরটাও ঠিকঠাকই এসি, খুব কষ্ট হয় না, ভালোই আছি। আর আমাদের সবার মানে কিছু নতুন বন্ধু, কিছু পুরনো বন্ধু সব একসঙ্গে দেখা হচ্ছে অনেক দিন পর, আড্ডাটা একটু বেশি হচ্ছে। এবার আমি আমার ছোটকে আর কি তাকে পাস করলাম। গরমের অনুভূতি খুব একটা পাচ্ছি না, কারণ সকালে ঢুকছি, রাত্রে শেষ হচ্ছে, পৌঁছচ্ছি বাড়িতে মাঝরাতে, জাস্ট ঘুমোচ্ছি, খাওয়ারও সময় পাচ্ছি না, আবার এখানেই চলে আসছি। তাই সারাদিনের সমস্ত কাজকর্ম এখানেই সারতে হচ্ছে, তারপরে শুটিংও আছে। গরমের অনুভূতি খুব একটা নেই, তবে হ্যাঁ সব বন্ধুবান্ধব এখানে একসাথে রয়েছি বলে, ছোটরাই বেশি বন্ধু আমরা দুজন, আর বাদ বাকি সব পুচকেগুলো রয়েছে, ওদের সাথে আমাদের বকবক করতে করতে, গল্প করতে করতে, নানা কিছু শিখতে শিখতে, হ্যাঁ রে ওটা কি সেটা কি, এই করতে করতে আমাদের দারুণ দিন কাটছে। আর যা হয় আর কি, সব একসাথে পড়লে, এতগুলো মহিলা একসাথে পড়লে যা হয়, একটু ভেবে নিন কি হয়, বুঝতে পারবেন। বলো ঐশী। দর্শকের মিস করার কোনো জায়গাই দিইনি আমি জাস্ট ব্যাক টু ব্যাক চলে এসেছি। ইচ্ছে মতন শেষ হয়েছে, তার জাস্ট উচিত আমি একদম উচিত কাজ করেছি, দেখ কথা জড়িয়ে যাচ্ছে, উচিত কাজ করেছি, একদম ব্যাক টু ব্যাক চলে এসেছি। তো যাই হোক, এই চলছে আর কি এই ব্যাপার। তুমি কিছু প্রশ্ন করেছিলে, আমি তো জানি না, রাজনীতি কিছু একটা বলছিল, সেইটা আমি কন্টিনিউ করে দিয়েছি। ওই একটাই প্রশ্ন চলছিল, গরম কত লাগে? ও মানে জাস্ট আমি সেটার কোনো উত্তরই দিইনি, কিন্তু গরম তো কই, গরম তো নেই, আমরা তো কিছু বুঝতেই পারছি না। না হ্যাঁ, প্রিয়মদি হঠাৎ প্রিয়মদিগুলো ওদিকে তো কি বলবো, বৃষ্টিতে আমি আর আমার মা বিশাল নেচেছি, ওরা সবাই সিন করেছে, তখন আমরা দুজনেই ছিলাম। হঠাৎ বৃষ্টি পড়লো, আমরা পাগলের মতো নাচানাচি শুরু করে দিলাম, তারপর থেকে আর বৃষ্টি পড়ছে না। না কাল রাত্রিরে পড়েছে। কাল রাতে পড়েছে? ও হ্যাঁ, কালকে তখন আমি ঘুমোচ্ছিলাম। অত রাতে আমার কোনো কাজ থাকে না, বিশ্বাস করুন। ও সব আমি এখান থেকে গিয়ে যথেষ্ট টায়ার্ড হয়ে পড়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। অত রাতের বৃষ্টিতে ওই যে চলো এসে গেছে, চলো। এই ছোট বৌদি বলো কি বলবো, কি চলছে একটু শুনি। ও আচ্ছা, চলছে সবকিছু খুব ভালোই চলছে। নতুন বন্ধু বান্ধব হয়েছে, কিন্তু আমি একদমই বুঝতে পারছি না যে নতুন, কারণ রাজশ্রীদি তো আমাদেরই বয়সী, আমি তো তাই মনে করি। সবার থাকে, রাজনীতির সবাই আমি সবে শুরু করেছি, জাস্ট 2 মাস হলো, এবং সবার ট্রেনিং এ রয়েছে, এসেই শুরু করে দিলবারে। মানে রাজশ্রীদি হচ্ছে সব, যেখানে যা কিছু হয়, যা কিছু ঘটে, যেগুলো কাউকে বলতে পারবো না, জানো তো রাজুদি এইটা হয়েছে, মানে ওটা হচ্ছে ওই রকম রাজুদি। তো এই আর কি, খুব ভালো চলছে, প্রত্যেকের সাথে একটা খুব ভালো বন্ড হয়ে গেছে, কারণ প্রত্যেকেই আমরা সমান তার কাটা, তো সেই জন্য সব ঘরে তার কাটা আমরা এক ঘরে। তো উচিত তো সেটাই, মানে অফ ক্যামেরা সেটা হলে আমাকে তো আলাদা মেকআপ রুমে বসতে হবে, তো সেটা তো সম্ভব নয়। আর ঠিক আছে, গুঞ্জার সাথে এখন একটা ব্যাপার চলছে আমার, একটু ঋতুপর্ণার, তো দেখা যাক ও কি পরের এপিসোড থেকে আর সাজগোজ করতে পারবে কি না। আমি কোনোভাবেই আমি দুদিকেই একদম সমানভাবে 50-50 রেখে চলছি, কিন্তু এখন ছোট বৌদিকে একটু মানাতে হবে, ছোট বৌদি একটু কেস খেয়ে গেছি আমি, তো দেখা যাক কেসটা পারি কিনা। বিষয়টা হচ্ছে খুব টান এপিসোড চলছে, আমাদেরকে ডাকছে, খুবই ভালো। আগামী যে গল্পগুলো আসছে সেগুলো খুবই ভালো আসছে। বাকি কথা আমার শাশুড়ি মা বলবেন, কারণ শাশুড়ি মার সামনে বেশি কথা বলা যায় না। আবার আমার কাছে কি বলবো, সতীনকে নিয়ে কথা বলবো। সতীন অন ক্যামেরা আছে, কিন্তু অফ ক্যামেরা আমাদের দুজনের বন্ধুত্ব মানে ভাবতে পারবে না, পুরনো বন্ধুত্ব দেখা হয়েছে। মানে আমার সতীনকে একটা মিষ্টি নাম দিয়েছি, বরের বউ। ও বরের বই আর কি। তো অনেকদিন বাদে একসাথে কাজ করছি, অনেক বছর বাদে, সেই জায়গা থেকেও আমাদের একটা প্রাণের টান, মনের টান, খাওয়া দাওয়া, দুষ্টুমি, সব কিছু হই হুল্লোড় মজা করে কাটছে। দেখতে থাকুন অষ্টমী, ভালোবাসা আশীর্বাদ এইভাবেই দেবেন। থ্যাংক ইউ সো মাচ।